আমরা চলে যাচ্ছি লালন মেলা দেখতে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু লালন মেলায় চলে এসেছি। আর দেখো এই হরিণগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমার ভাগ্নে কিন্তু বলছিল এই হরিণগুলো কিনবো, তো আবার বলছিল যে আমি আর কিনবো না। তো তারপরে এই পুতুলগুলো দেখছে। তো এই পুতুলগুলোর মধ্যে ওর একটা পুতুল পছন্দ হয়েছিল, তো ওইটা বলছিল যে ওর ভাইয়ের জন্য নিয়ে যাবে। তার একটু পরে আবার বলছিল যে থাক, এখান থেকে নেবো না, অন্য জায়গা থেকে নেবো। তো তাই বলে ওইখান থেকে আবার চলে আসলাম। তো এসেই দেখো কত সুন্দর মেলা বসেছে। আর আগের দিন তো আমরা এই পেছন দিকটা আসিনি, তো সেই জন্য দেখো এখানে কিন্তু মেলা বসেছে। আর দেখো এখানটায় কিন্তু কত দোকান বসেছে, আর এখানেও কিন্তু গান হচ্ছে। তো এখন কিন্তু আমরা ওই গানের ওই দিকটাই যাচ্ছি, তো তোমরা দেখতেই পারবে কত লোক ওখানে। আর এখানে কিন্তু গান শুনতে আমার দিদা আর আমার বাবাও কিন্তু এসেছে। আর আজকে কিন্তু বাংলাদেশের শিল্পীরাই বেশিরভাগ গান গাইছিল, আর সেইগুলো শোনার জন্যই কিন্তু এতটা ভিড়। তো আমরা কিন্তু আগের দিন যে কালী মন্দিরটায় গেছিলাম, তো সেই কালী মন্দিরটায় কিন্তু আজকেও যাব। তো আমরা এই যে চলে যাচ্ছি, আর যেয়ে কিন্তু ঘন্টাও বাজাবো, আর এই যে নমস্কারও করে নিচ্ছি। আর এখানকার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর দেখতে। আগের দিন আমি অতটা খেয়াল করিনি, আজকে কিন্তু ভালো করে খেয়াল করেছি। আর যখন এই শ্মশানের কাছে এই জায়গাটায় এসেছিলাম, তখন কিন্তু অনেকটাই মন খারাপ করছিল আমার এই বাচ্চাগুলোর কথা ভেবে। তো তারপরে আমরা চলে আসি। আর তারপরেই দেখো এই যে আমার ভাগ্নে কিন্তু এই মাটির পুতুলগুলো দেখে কিন্তু ও বলছিল কিনবো। তো তারপরে আবার বলছে আমার পছন্দ হচ্ছে না, আমি আর কিনবো না। আমার ভাগ্নে কিন্তু কিছুই কিনছিল না, আবার সেই দোকানে যাচ্ছিল আর বলছিল এটা কিনবো ওইটা কিনবো। আমার ভাগ্নে কিন্তু আজকে খুব জ্বালিয়েছে, বলছিল এটা কিনবো, ওইটা কিনে দে, ওইটা কিনে দে, এরকম কিন্তু অনেক ঘুরিয়েছে আমাদের। আর আজকেও কিন্তু এই নাগরদোলনাটা দেখে বলছিল নাগরদোলনায় উঠবো, নাগরদোলনায় উঠবো, নাগরদোলনায় না উঠলে আমি বাড়ি যাব না। আর দেখো নাগরদোলনায় উঠে সবাই কাগজ ছিটিয়ে কি অবস্থা করেছে জায়গাটার। আর যখন কাগজগুলো ছিটাচ্ছিল না, সত্যি খুব ভালো লাগছিল। তাই আমরাও ভাবছিলাম যে বাড়ির থেকে কাগজগুলো কেটে এনে তারপরে যেন ছিটায়, তাহলে আরো ভালো লাগবে দেখতে। তো আমরা নাগরদোলনায় উঠবো বলে টিকিটটা কেটে নিয়েছি। আর নিচে যে দাঁড়িয়ে আছে, আর উপরটা দেখো কতটা ভয়ানক লাগছে। আর আমরা ভাবছি যে কখন আমাদের পালা আসবে আর আমরা কখন এই নাগরদোলনাটায় উঠবো। আগের দিন কিন্তু নাগরদোলনা উঠে ভালোই মজা হয়েছিল, আর সাথী ছিল, তো সেই জন্য কিন্তু আরো মজা হয়েছিল। তো আমরা কিন্তু সাথীকে খুব মিস করছিলাম নাগরদোলনায় ওঠার সময়। তো আমরা কিন্তু নাগরদোলনায় উঠে পড়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, আর উপরটা দেখো কতটা ভয়ানক লাগছে। তো নাগরদোলনায় কিন্তু অন্তরা একটা বান্ধবী উঠেছিল। তো অন্তরা ওই বান্ধবীকে বোঝাচ্ছিল এইদিকে তাকাবি ওইদিকে তাকাবি। তো আগের দিন কিন্তু অন্তরা আমার পাশে বসেছিল, তো আমি অন্তরাকে বলছিলাম যে এইদিকে তাকাবি ওইদিকে তাকাবি, তাহলে ভয় পাবি না। তো সেইটাই কিন্তু ওকে ও শিখাচ্ছিল। আর দেখো কতটা ভয় পাচ্ছে। এখনো কিন্তু নাগরদোলনাটা চালু হয়নি, তাও কিন্তু ও অতটা ভয় পাচ্ছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওকে বলছে যে আমি নিজেই ভয় পাই, আবার তোকে শেখাচ্ছি তাই বলছে। ওই দেখো ও বলছে এদিকে তাকা এদিকে তাকা। আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে। তো অন্তরা কিন্তু আজকে বলছিল আমার আজকে অতটাও ভয় লাগছে না। আর ওই কিন্তু আমাকে যেতে যেতে বলছিল যে আজকে আমি নাগরদোলনায় উঠবো। তারপরে ও কিন্তু উপরে ওই লোকটাকে দেখছে আর বলছে যে দেখ ভিডিও করেছে, ওর একটু ভয় লাগছে না। আর উপরে ওইটা কিন্তু হেভি লাগছিল দেখতে। আর যখন ওই উপর থেকে কাগজগুলো ফেলছিল ওরা, তখন অন্তরা বলছে যে দেখ আমার বিয়ের ফুল পড়ছে। আর এইদিকে আমি আর আমার ভাগ্নে বলছিলাম যে ফেল ফেল, নিজের দিকে আরো বেশি করে ফেল। আর যখন ওই কাগজগুলো অন্তরার কোলের উপর পড়ছিল, তখন অন্তরা ওই কাগজগুলো নিয়ে আবার নিচের দিকে ফেলে দিচ্ছিল। আর তারপরে যখন আমরা নিচে নেমে পড়েছি, তখন অন্তরা বলছে যে কি চড়ালো, আমাদের তো আজকে বেশিক্ষণ চড়ালোই না। তো তারপরে কিন্তু আমরা নাগরদোলনার থেকে নেমে আমরা চলে গেছি ঘুগনির দোকানে ঘুগনি খেতে। তো তারপরে কিন্তু আমরা ফুচকাটা খেয়ে নিলাম। তো তারপরে কিন্তু আমার ভাগ্নে এই গোলার দোকানটা দেখে বলছে আমি গোলা খাবো গোলা খাবো। তো সেই জন্য কিন্তু ও নিয়ে নিয়েছে একটা অরেঞ্জের গোলা। তো ওইটা ও খাচ্ছে দেখো। আর আমি কিন্তু ওর কাছ থেকে বারে বারে চেয়ে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখো সামনে কত ভিড়, তো ঠেলা খেয়েই তো বাড়ি যেতে হবেই। তো
গাইজ আমরা বাড়ি চলে এসেছি আর অনেক কিছু কিনে নিয়েছি। দেখো কত জিনিস কিনেছি, তো এগুলো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য কি